ভাই সরকার জাপানের চেঞ্জ হয় নাই, কিন্তু রাজনৈতিক অস্থিরতা এখনও বিরাজ করতেছে ভরপুর আকারে, মানে খুবই বেশি পরিমাণে। জানেন তো সানসেই তো দলটা জিতছে আর কি, ভোট বেশি পাইছে, আপনার সিট সংখ্যা বেশি পাইছে, যার কারণে বাধ্যতামূলক হয়েও চাপে পড়ে হয়েও সম্ভবত নতুন মানে আগের সরকার যেটা আছে ইশিবাসামা, সে হইতেছে নতুন টাস্ক ফোর্স আপনার চালু করছে, নতুন নিয়ম চালু হয়েছে আর কি। 2027 সালের জুলাই মাস থেকে শুরু হবে সেই নিয়মটা। সেটা হচ্ছে ভাই জাপানের ট্যাক্স, তারপরে ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স আর শাখায় হোকেন টোকেন, মানে এভরিথিং জাপানের যত নিয়মগুলো আছে এগুলোতে যারা না মেনে চলবে তাদের জন্য ভাই সামনে বিপদই আছে বলে মনে করা যাইতেছে আর কি, ওনাদের কথাবার্তা এখনও পর্যন্ত মনে হইতেছে। আর কেন এই কাহিনীগুলো হইতেছে, আর কোন দেশ নিয়ে জাপানিজরা এত খেপছে, আর কারাই বা এই অকারেন্সগুলো করে যে ওরা এত বারবার বলতেছে যে ভাই জাপানে এই গাইকোকুজিন রুল মামুত্তে নাই, বিদেশি নাগরিকরা নিয়মকানুন মানতেছে না, এরকম সেরকম আর কি। এই ব্যাপারগুলো কাদের জন্য হইতেছে এগুলো একটু আলোচনা করার চেষ্টা করবো আজকে। ভিডিও পর হইতে পারে, দেখেন। কথা হচ্ছে প্রথমেই না ভাই, নতুন ফোর্স চালু হয়েছে আর কি, নতুন নিয়ম যে ভাই সামনের মাসের জুলাই মাস, মানে সামনের বছর জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে আপনাদের শাখাই হোকেন বা তারপরে এই যে ট্যাক্সগুলো আছে এই সব কিছু ভাই যারা দেয় না বা যারা ঠিকমতো পে করতেছে না তাদের ভিসায় সমস্যা হবে। নেক্সটে ভিসা রিনিউ করার সময় এটা একদম সরাসরি উল্লেখ করে দিচ্ছে যে নতুন সে সময় ভিসা আপনার রিনিউ করতে সমস্যা হবে। তো এই ব্যাপারগুলো খুবই ভাই ভয়াবহ, কারণ বিগত সালগুলোতে আমরা যখন আমার কথা বলি, প্রথম আসলাম তখন ভাই ট্যাক্স কিন্তু অনেক কম ছিল। আমি প্রথমে হোকেন দিয়েছি কত 4,000, মাত্র 4,000 দিছি, 2400 দিছি, প্রথমে দিলাম 2400, এরপরে বাড়তে বাড়তে টুকে আসার পরে আমার হোকেন হয়ে গেছিলো ভাই 16,400। এবার একটু কমছে আর কি, আমি ব্যাপারটা খেলটা বুঝে গেছিলাম, এই জন্য হয়তো বা কমছে, শিওর না। তারপরেও তো জাপানের মধ্যে যারা ভাই দোমায় কাজ করতে তো সমস্যা নাই, কাজ তো করলে করতে পারেন, কিন্তু ভাই ঘরে পড়তায় কিন্তু সেই লসই হয়। আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি হয়তো বা ভাই গাম্বারু মানে দিতেছেন ভাই, কুবায় কাজ করতেছেন, এদিক ওইদিকে দিয়ে হ্যান্ড তারপরে ব্যাং ব্যাং দিয়ে যাই হোক করতেছেন, করার পরে বেতনও বেশি পাইতেছেন ভাই, 30টা 35টা কুবায়। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে আপনার সেই ঘরে পড়তায় আপনার এরিয়া ট্যাক্স চলে আসছে ভাই 9 মান, তারপরে আপনার কয়ে রয়ে গেছে কি বলে আপনার যে লিমিটটা আছে টাকা পয়সা ইনকাম করা, সেই লিমিট বাই গেছে অতিরিক্ত ওভার হয়ে আপনারা দিছে পেনশন ধরায়, পেনশন না দিলে পরে ভিসা দেবো না। ঠিক আছে, এইরকম কাহিনী কিন্তু দেখছি বর্তমানে আছে, আমার হাতে এই প্রলাপান আছে যে ভাই ওভার হয়ে গেছে, এখন ভাই পেনশন না দিলে পরে তোমার কট আর কি। আল্লাহ জানে, আমি তো চিন্তা করে আসছি, আমারও কোয়ের মধ্যে হয় না, এটা আমি শিওর। তো যাই হোক, ব্যাপার হচ্ছে যে ভাই নেক্সটে যারা মানে এইগুলো করতেছেন বা এখন কিন্তু সমস্যা হবে না, আমি আগেই বললাম আগামী বছরের 2027 সালের জুলাই থেকে এই ব্যাপারটা চালু হবে। সো তো খিউজ কেনা কেয়া মানে একটু একটু দেখে চললেন যে ভাই হয়তো বা নতুন নিয়ম টিম আসতে, যদি আপনার হন্তনি মানে সত্যি যদি ক্ষমতা ছেড়ে দেয় ইসিবাসামা, ছাড়তে তো মনে হয় হবেই, যেহেতু তারপরে উনি আজকে না করে দিয়েছে, আজকেও না করছে সরাসরি, আজকে মিটিং হয়েছে না, আগের প্রেসিডেন্ট যা আছে সব কিছু নিয়ে, আজকে না গতকালকে মিটিং হইলো। যাই হোক, মিটিং হয়েছে, এইগুলো নিয়ে ভাই কিন্তু মানে সরাসরি মানে না করে দিয়েছে যে না এই অবস্থায় ক্ষমতাটা আমরা ছাড়বো না। তবে সানসে তো জিতছে, ওরা ভাই বেশি তাফারিং করতেছে, বিশেষ করে ভাই ইউটিউব, ফেসবুক আর এই ইনস্টাগ্রাম ভাই দেশের অবস্থা পরিবর্তন করে দিতে পারে ভাই, এটা বোঝা হয়ে গেছে আমার। ইউটিউবের মধ্যে আর রয়েছে ফেসবুকের মধ্যে যে তাংফাং ওরে মারে, ভিডিও দেখলে পরে যদি নিহঙ্গ যদি বুঝেন জাপানিজ ভাষা, না বুঝলেও ইংলিশ টাইটেল দেওয়া থাকে ভাই, মানে বিদেশি অবস্থা বিদেশি নাগরিকদের নিয়ে। আর এই কাহিনিগুলো সম্ভবত ভাই আমার মনে হয়, যদিও সরাসরি ধৈর্য ঠিক না, তারপরে আমার মনে হয় চীন নিয়েই, কারণ চীন নিজের বাপের দেশ মনে করে জাপানরে, তারপরে ভিয়েতনাম আছে, এরাও ভাই নিজের বাপের দেশ মনে করে জাপানরে, তো এদের উপরে সম্ভবত একটু বিলা আছে। তারপরে ওই যে চীনের মাছ মারা নিয়ে কী বলে ওই মাছ বিক্রি করা নিয়ে কয়েকদিন ঝামেলা হইলো, এর আগে জানেন কিনা জানি না, ওই টোকিওর পাশে সমুদ্রের নাম ভুলে গেছি আমি, এখান থেকে মাছে কী যেন হয়েছিল আর কি, ওই সমুদ্রের মধ্যে কী যেন হয়েছিল, যার কারণে মাছ জাপানে যারা আছে চীনরা কিনতো না। তো রিসেন্টলি আবার চালু হয়েছিল, তারপরেও কি নিয়ে এরকম যাই ঝামেলা হইতেছে জানি না, তবে সম্ভবত এগুলো। আর বাংলাদেশের লিস্ট কিন্তু মানে আমি মানে মানুষজন বেশি যেই মানে দেশের, সেই দেশের লিস্টগুলো দেখছিলাম, বাংলাদেশের লিস্ট মানে 5 নম্বরের মধ্যেও নাই আর কি সম্ভবত, আমি যদিও 100% শিওর নাই ব্যাপারটা, তবে বাংলাদেশের লিস্ট কম থাকারই কথা, বাংলাদেশ থেকে আহামরি মানুষ এখনও জাপানে মানে স্টে করতেছে না।
যতটা আপনার চীন করতেছে, যতটা আপনার ভিয়েতনাম করতেছে, আর নেপাল তো নেপালি ভাই। নেপালের নামে জাপানিজরা কী কয় জানেন? এটা টক শো দেখছিলাম 2 দিন আগে। নেপালের নামে হচ্ছে যে কয় ভাই আমি এটাকে খাইতে গেছি এশিয়ান কারি, মানে কারি খাইতে গেছে, কারি রাইস। তো খাই নেপালি রেস্টুরেন্টে গেছে, যা দেখে যে ইন্ডিয়ান অ্যান্ড নেপালি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান অ্যান্ড নেপালি খাবার সেখানে বিক্রি করতেছে। তো নাম দে ইন্দো তো নেপালও দেশ, এই কিসের জন্যে আপনার ইন্ডিয়ান আর নেপালি একসাথে? আপনি নয় নেপালি করেন নাহলে ইন্ডিয়ান করেন, দুই দেশের একসাথে জোড়া দিয়েছেন কিসের জন্যে? এটা টকশোতে জিনিসটা ভালো লাগছে আমার কাছে। আর সানসেট দলের লোকজন ভাই মানে শিনজুকুতে, শিবুয়াতে, তারপরে টোকিও স্টেশনের সামনে দেখছি মানে ভালোই করতেছে আর কি। এই বিদেশি নাগরিক নিয়ে এখন তো ট্রেনে উঠলে শরম করে ভাই, কিরে ওরা কি আমাকে তাকাই রয়েছে নাকি আবার যে আমরা বিদেশি নাগরিক? মানে ওরা তো খবর দেখতে গেছে জাপানিজরা। আর বিশেষ করে ফেসবুকে ভাই ভাইরাল হইতেছে তো এই যে সানসেট ওই টিমটা যেটা জিতছে আর কি, ওরা যাচ্ছে ভাই আপনার কম বয়সী, প্রায় 18 থেকে আপনার 35 বছরের মানুষগুলো এই টিমে বেশি। তার জন্য ওরা ভাই এই দিকটাতে মানে দ্রুত ভাইরাল হয়ে যায়, দ্রুত সবাই জানাজানি হয়ে যায়, মানে ওই আমাদের দেশের ইসের মতো। আর মূল কাহিনীটা বলি, মূল কাহিনী কি? মূল কাহিনীতে রাজনীতি নিয়েই, ঠিক আছে? রাজনীতিতে এখন জাপানিজরা তো আর আমাদের দেশের মতো আপনার সরাসরি বলতে পারবে না আমি 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন সাল্লাল্লাহু ঠিকরে ফেলাইতে হবে খানকির। তো কী করবে ওরা তো ভাই কারো দোষ দিতে পারবে না, একমাত্র সরকারের দোষ দিলে কী দিবে? যে মাইকোগুজিন দিয়ে এই মন্দায় হয়েছে, তারপরে আপনার দেশের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ হয়েছে, এই দোষ ছাড়া তো জাপানে অন্য কোনো দোষ দিতে পারবে না যে চুরি করছে, এই করছে, সেই করছো, এগুলো তো নাই। আবার ইন্ডিয়াতে যেমন আপনার ধর্ম নিয়ে রাজনীতি চলে, যে এই ধর্মের ওই ধর্মের, এই মানে মোদী সরকার যা করতেছে আর কি বর্তমানে। বাংলাদেশে মোটামুটি আপনার চেতনা নিয়ে রাজনীতি চলে, যেমন 71-এর চেতনা, তারপরে যে জুলাইয়ের চেতনা, এই চেতনা নিয়ে রাজনীতি চলে আর কি। জাপানে কিন্তু বা এরকম নাই, যে চেতনা মেতনা এইসব ব্যাপারের কোনো কিছুই নাই। ওরা কী করবে? ধর্ম নিয়ে কথা বলে, ধর্ম নিয়ে এটা দল ধর্ম নিয়ে ছিল, ওই ধর্ম নিয়ে করো, তোমার রাজনৈতিক দল চেঞ্জ করো, তাহলে লাভ হবে না তো, মানুষ পাত্তাই দেবে না, খানকে নাই আমায়। ওরা ধর্ম মানেই কয়জন? যাই হোক, কিন্তু একটা মানে যে সিন্ত ধর্মটা মানে, তারপরে মনে করেন যে দেখা গেল বছরে একবার আপনার এসে যায়, খালি মাছছড়ির সময় আপনার অনুষ্ঠানগুলোর সময় দেখা যায় যে জাকজমক করে টাকা পয়সা খরচ করে ওরা ঢোল ডাল বাজাইতেছে, ই করতেছে। তো ওই ধর্ম নিয়ে করলে তো কাজ হবে না। আর ওদের দেশে চুরি মুড়িও নাই যে তুমি চুরি করছো, তুমি এই সেই করছো, হবে না। বলতে গেলে আপনার জাপানের বড় বড় ইস্যু তোমার এই এত বছরে তোমার খিউরিও আগাত্তা কী বলতেছে যে এই গত 3-4 বছরে তোমার জেকিন বাড়ছে, ট্যাক্স বাড়ছে, তারপরে দেশের কোনো উন্নতি হয় নাই, দাম সব কিছুর বাড়ছে, এগুলো নিয়ে ওরা কথা বলতেছে আর কি। স্বাভাবিক, রাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে কথা বলা স্বাভাবিক। তো এই জন্যই ওরা ভাই আপনার মন্দায় দেখাইছে, প্রবলেম দেখাইছে যে ভাই বিদেশি নাগরিকের প্রবলেম, বিদেশি নাগরিকদের জন্য এই কাহিনী। আর দ্বিতীয়ত সত্যি কথা বলতেছি, বিদেশি নাগরিকরা জাপানের রুলস মানে না বলতে মানতে পারে না। বিশেষ করে যারা স্টাডি করতে আসে তাদের তো আপনার স্কুল থেকে শেখায়, একদম হাতে কলমে ধরে শিক্ষা দিয়ে, মানে যেমন শেখায় আর কি, যে ভাই তোমার এরকম চলতে হবে, একদম ট্রেনের লাইন থেকে শুরু করে ট্রেনে কেমনে চলতে হবে এইগুলো থেকে শুরু করে জাপানে একদম সম্পূর্ণ মানে লিভিং জাপান যেটাকে বলে, এই সব কিছু শেখায় দেয়। তো এর মধ্যে কেউ মানে না। আর অন্য দেশে যেমন ভাই বাংলাদেশের কথা বাদ দেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভদ্র, এরা মদ খায় না, এরা ভাই রাস্তায় টাং ফাং একটু কমই করে, ঠিক আছে? যারা অন্য দেশের আছে মদ টদ খায়, জাপানিদের মতো সেম অবস্থায় পরে থাকে, ওদের কথাই বেশি, ওদের অ্যাকারেন্সি বেশি। আর আমাদের পাশের দেশের মানুষজন ওইখান থেকে তো ধরেন ট্যুরিস্ট ভিসা সহজের কারণে ব্লগাররা আসে ভাই, ব্লগাররা এসে ভাই 18+ হয় না এখনও, সেই সব নিচের মেয়েদের ভিডিও এমন ভিডিও করে ওরা ব্লগিং আপলোড করে, মানে ওপেনলি আপলোড করে। আপনার নাড়াতে সেদিন আগে একটা কট খাইছে না ইন্ডিয়ান, তারপরে ট্রেনের মধ্যে এক জাপানিজ মদ খায়া পড়ে রয়েছে, পরে দেয় ভাই থাপড়ায় মানে কী অবস্থা। আর ভাই জাপানিদের পাশে আমরা দাঁড়াইলে পরেই না আমাদের মানে বোঝা হয়ে যায় যে আমাদের আচার ব্যবহার কেমন, আমাদের চলাফেরার স্টাইল কেমন, আর ওদের চলাফেরার স্টাইল কেমন, এর আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায়। আমরা যদি একদম ভালোভাবে চলি, তারপরে মনে করেন যে ওদের সাথে মিলে না। এটা আমাদের জাতিগত আচরণগত বৈশিষ্ট্য ভাই, আমরা এরকমই, আমরা উরুস চাই, আমরা তালমাতাল, কিন্তু মানে মিলেই না ওদের সাথে, যার জন্যই একটু ঝামেলা হয় আর কি। ট্রেনের মধ্যে আপনার যারা ট্যুরিস্ট আছে, ট্যুরিস্টদের অবস্থা জানেন, বিশেষ করে ইন্ডিয়ান ট্যুরিস্টরা, তারপরে আপনার চাইনিজ ট্যুরিস্টরা কি উরুস চাই। তারপরে আপনার রেস্টুরেন্টে যারা কাজবাজ করেন, রেস্টুরেন্টে দেখবেন চাইনিজ কাস্টমার আসলে বলছেন কি ও মা বিদিকিচ্ছে অবস্থা। যাই হোক, কারণ যদি দেশটা দোষ দিয়ে লাভ নয়, সবাই ভালো। কিন্তু কথা হইতেছে যে ব্যাপারটা হয়েছে
এই ব্যাপার নিয়ে ওরা রাজনৈতিক আলোচনা করতেছে, সম্ভবত রাজনৈতিক আলোচনা এইগুলা। আর বিদেশি আবার অনেকে তো ভাই ই দিয়ে ভিডিও বানাইতেছে, এআই দিয়ে ভিডিও বানাইতেছে যে জাপানি নাগরিক না থাকলে কী হবে, এই খাতে এই সমস্যা হয়ে যাবে। কিছুই না ভাই। তো যাই হোক ভাই, কোনো দেশে দোষ দিয়ে লাভ নেই, সবাই ভালো। তো আমরা এই সাবধানে থাকি, যেহেতু নিয়ম হয়ে গেছে আপনার ট্যাক্সের নিয়ম বা যেখানে নিয়ম মানে রুম আমরা নাই তো দামি দেশও সইও কথা চিদে মন্দাই নাত্তা নাত্তেও কিতা। তো যাই হোক, মানার চেষ্টা করি, কী করবো, কিছু করার নাই ভাই। আপনার কাজ না করলেও জাপানে চলে না, আবার কাজ করলেও দেখবেন ঘরে পড়তে ট্যাক্স ম্যাক্স আইসে আপনি অন্ধকার, সব দিকেই যাই ঝামেলা। কিন্তু তারপরেও জাপান স্বপ্নের কান্ট্রি, আসেন। ওরা বলতেছে যে ভাই যদি মাইনে চলো তাহলে কোনো সমস্যা নেই, তাহলে কিসের সমস্যা, যারা মানে না তাদের সমস্যা, আপনি মেনে চলবেন, আপনার সমস্যা নাই। কথা এটাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হইতেছে ভাই যারা নতুন আছেন তারা একটু মানে সাবধানে কাজবাজ করেন, আপনার গেম কিন মারাই যাই করেন আর কি। এখন করলে কিন্তু এখন ট্যাক্স আসবে এরকম না, ট্যাক্স কিন্তু আপনার আগামী বছর আসবে, মানে জুলাই থেকে শুরু হয় আর কি, আগামী বছর আসবে। তো এখন যে কাজটা করতেছেন এটা ওই সময় হবে, ওই সময় গিয়ে বাদ দিলে কিন্তু আবার কাজ হবে না, ঠিক আছে? বাদ দিতেই বলতেছি না, যারা পিওর করে তারা তো পিওরই, আর তাদের মনে একটু খটকা মটকা লাগে দেয় ভাই এই কাহিনী, তো তারা সাবধানে করেন, আপনারা দাম অনুযায়ী করেন, সমস্যা নাই। কিন্তু নিয়ম হয়েছে এরকম নিয়ম। আর এই সমস্যা ভাই বিদেশি নাগরিকদের নিয়ে, মানে রুলস মানে না বিদেশি নাগরিকরা ভাই, মানে মাঝেতে হন্তনি আমরাও ভাই সব রুলস মানে উঠতে পারি না জাপানের, আমি নিজেই তো মানি না, নিজেই কয়টা রুলস মানি। তো এই হলো কাহিনী। বাই বাই, উৎকারে থামা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।